নমস্কার বন্ধুরা, পরীক্ষা যখন সামনে আসে আর যখন দেখা যায় ছাত্রটি সারা বছর বিন্দুমাত্র পড়াশোনা করেনি, তখন সে ঠিক কি করে? হয় সে টুকলি করার ফন্দি আঁটে, নয়তো খোদ হেডমাস্টারকে নিজের বাড়িতে এনে খাতির করা শুরু করে যাতে কোনো রকমে পাস নম্বরটা পেয়ে যায়। বঙ্গ বিজেপির অবস্থাটাও কি এখন ঠিক একই রকম? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ এবার নির্বাচনের সময় বাংলায় একটানা 15 দিন ধরে থাকবেন। হঠাৎ অমিত শাহের এমন সিদ্ধান্তই বা কেন? কারণ দিল্লির নেতারা, দিল্লির কর্তারা অলরেডি বুঝে গেছেন যে বঙ্গ বিজেপির নেতাদের হাতে দায়িত্ব ছেড়ে দিলে গদি বাঁচানো তো দূর, জনমত পাওয়াই দায় হয়ে উঠবে। মনে আছে সেই আপ কি বার 200 পার? শুভেন্দু অধিকারী তো আবার বাড়িয়ে 220 করেছিলেন। এখন সেই বেলুন ফুস হয়ে হঠাৎ নেমে গেল কেন, তাও আবার 170-এ? কেন এই লক্ষ্যমাত্রা হঠাৎ কমানো হলো? তার মানে কি বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝে গেছে যে বাংলার মাটি আপনাদের পায়ের তলা থেকে ক্রমশ সরে যাচ্ছে? অমিত শাহ বুঝে গেছেন রাজ্য বিজেপির নেতারা এতদিন যা রিপোর্ট পাঠিয়েছেন তার বেশিরভাগটাই ছিল কাল্পনিক। গ্রাউন্ডের বাস্তবতা অর্থাৎ গ্রাউন্ড রিয়েলিটি আর এসি রুমে বসে বানানো রিপোর্টের মধ্যে আকাশ জমিন তফাৎ। সেটা বুঝতে পেরে চাণক্য অর্থাৎ অমিত শাহ নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এইবারের বিধানসভা নির্বাচনের সময় একটানা 15 দিন তিনি পশ্চিমবঙ্গেই কাটাবেন। এর মানে হলো রাজ্য নেতৃত্বের ওপর দিল্লির আর কোনো রকমেরই ভরসা নেই। বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি এক সময় বলেছিলেন বাংলা একদিন দিল্লি চালাবে, কিন্তু এখন আমরা ঠিক কি জিনিস দেখছি? দিল্লি কার্যত বাংলা চালানোর কিন্তু চেষ্টা করছে। 15 দিন যদি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে থাকেন তবে দিল্লির কাজ হবে কোথায় বসে? নবান্ন থেকে নাকি বিজেপির পার্টি অফিস থেকে? নীতিন নবীন, সুনীল বানসাল থেকে শুরু করে ভিন রাজ্যের এক ঝাঁক নেতাকে দিয়ে আপনারা বাংলাকে গিলতে চাইছেন। প্রশ্ন হলো বাংলায় কি এমন কোনো নেতা নেই মানুষ যাকে বিশ্বাস করতে পারে? কেনই বা বারবার ভিন রাজ্যের নেতাদেরকে ছড়ি ঘোরাতে হচ্ছে? এটা কি বাঙালির আবেগে একটা আঘাত নয়? আপনারাই বলুন। আপনারাই অর্থাৎ বিজেপির নেতাকর্মীরা সবসময় কিন্তু দাবি করে থাকে পশ্চিমবঙ্গের পুলিশ নাকি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। ঠিক আছে, যুক্তির খাতিরে কথাটা কিন্তু মেনে নিলাম, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় বসে রিমোট কন্ট্রোল টিপবেন তখন কেন্দ্রীয় বাহিনী কি আদৌ নিরপেক্ষ থাকবে, নাকি তারাও বিজেপির ক্যাডার হিসেবেই কাজ করবে? শুধুমাত্র তৃণমূল নয়, সিপিএম কংগ্রেস পর্যন্ত কিন্তু বর্তমানে এই প্রশ্নটি তুলছে। অমিত শাহের এই 15 দিন একটানা পশ্চিমবঙ্গে থাকা কি আদতে কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করার একটা কূটনৈতিক চাল? গণতন্ত্রের দোহাই দিয়ে গণতন্ত্রকেই কি গলা টিপে মারার পরিকল্পনা চলছে না তো? প্রশ্নটা আসাটা কিন্তু খুবই স্বাভাবিক। ভোট এলেই আপনারা বড় বড় মাছ হাতে নিয়ে বাজারে ঘোরেন, অথচ আপনাদের আদর্শ কি সেটা কিন্তু কারোরই অজানা নয়। তৃণমূল যখন বলছে আপনারা মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবেন, তখন ড্যামেজ কন্ট্রোল করতে আপনারা মাছের ঝোল দিয়ে অমিত শাহকে আপ্যায়ন করতে চাইছেন। যিনি নিরামিষাশী তাকে মাছের পাতুরি খাওয়ানোর কথা বলছেন। এর মানেই হলো আপনারা শুধু ভোট পেতে মানুষের আবেগ নিয়ে খেলছেন, এছাড়া আর কিচ্ছুটি নয়। মাছ মাংস খাওয়া বন্ধ হবে কিনা সেটা কিন্তু একেবারে বড় বিষয় নয়। সব থেকে বড় বিষয় হলো আপনাদের এই সিজনাল ভক্তি। বাঙালির মাছের থালায় নজর দেওয়ার আগে নিজেদের ভণ্ডামিটা একবার আয়নাতে যদি দেখেন তবে আপনাদের জন্যই কিন্তু আগামী নির্বাচনগুলো লড়তে অনেক সুবিধে হবে। অমিত শাহ তো আসবেন, আবার চলেও যাবেন, কিন্তু এরপর যদি বিজেপি হেরে যায় 2021-এর সেই কামিনী কাঞ্চন আর বেহিসেবি খরচের কেলেঙ্কারি তো আমরা ভুলে যাইনি। এবারও যদি দিল্লিকে দেওয়া আপনাদের তথাকথিত রিপোর্ট ভুল প্রমাণিত হয় তবে বঙ্গ বিজেপির নেতাদের টানা যেভাবে ছাঁটা হবে সেটা ভাবলে গায়ে কিন্তু কাঁটা দেয়। তখন আর বাইরের কাউকে দোষ দিয়ে একদমই লাভ নেই, ভেতর থেকেই আপনাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা একেবারে কিন্তু বেজে যাবে। তাই বলি কি, অমিত শাহকে পাশে পেয়ে আনন্দ করার আগে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের যোগ্যতাটা একটু মাপুন। 15 দিন কেন, খোদ মোদিজি এখানে 15 মাস থাকলেও যদি
সাধারণ মানুষের মন তিনি জিততে না পারেন, তবে একটা কথাই কিন্তু খাটে, রক্ষে করো রঘুবীর, লাজ রেখো অন্তত। আপনারা কি ভাবছেন, অমিত শাহের এই 15 দিনের ডেলি প্যাসেঞ্জারই কি বঙ্গ বিজেপির ভাগ্যকে খুলে দিবে? আপনাদের মতামত আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।